হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের বলবো যে চালচিত্র মুভিটা সম্পর্কে। এই চালচিত্র সিনেমাটা প্রতিম বি গুপ্ত এই পরিচালনা করেছেন এবং এই সিনেমাতে মুখ্য চরিত্রে অ্যাকচুয়ালি 3 জায়গার হিরোরাই রয়েছে। মানে আমাদের ইন্ডিয়ার রয়েছে, বাংলাদেশের রয়েছে এবং মানে আর মুম্বাইয়েরও রয়েছে। তো তারা রয়েছে, ধরো আমাদের ইন্ডিয়া থেকে যারা রয়েছে তারা হচ্ছে আমাদের টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বসু এবং আরো অনেকে আছে। এবং যেটা মুম্বাই থেকে যে রয়েছে সে হচ্ছে শান্তনু মাহেশ্বরী, সে আছে। এবং বাংলাদেশ থেকে যে রয়েছে সে হচ্ছে জিয়াউল ফারুক অপূর্ব। মানে আমার জিয়াউল ফারুক অপূর্বর হইচই যে সিরিজ গুলো আছে আমি ওর প্রত্যেকটাই দেখেছি, আমার ভীষণ ভালো লাগে। এত ভালো অভিনয় করে, আমার তো খুব ভালো লাগে। তো উনিও রয়েছেন এই সিনেমাতে। গল্পটা হচ্ছে এরকম যে কলকাতার বুকে পুজোর আগে পরপর খুন হয়ে যাচ্ছে এবং 4 জন পুলিশ এই মানে এই খুনের তদন্তে রয়েছে। তারা হচ্ছে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং আমাদের এই শান্তনু এবং ইন্দ্রজিৎ বসু। তো এরা 4 জন কি মানে এরা 4 জন খুঁজে বেড়াচ্ছে। এবং এই যে অপূর্ব ক্যারেক্টারটা, এ হচ্ছে একটা মানে নেগেটিভ বা একটা ধূসর ক্যারেক্টার, যে এবার শেষ পর্যন্ত কি হবে সেটা তো সিনেমা দেখলেই বোঝা যাবে। তো এই হচ্ছে ব্যাপার, আদৌ কি তারা খুনিকে খুঁজে পাবে কিনা। এখানে যেটা দেখাচ্ছে যে টোটা রায়চৌধুরীর কিন্তু ওয়াইফ হচ্ছে আমাদের রাইমা সেন। তো এখানে আরো অনেক অভিনেতা অভিনেত্রী অবশ্যই আছে। এবং এই সিনেমাটা কিন্তু 20শে ডিসেম্বর মানে যেদিন আমাদের খাদান রিলিজ করছে সেদিনই রিলিজ করছে এই সিনেমাটা। তো এই হচ্ছে মোটামুটি গল্প। মানে গল্পটা শুনে এটা তো থ্রিলার সিনেমা, যে অ্যাকচুয়ালি কে মার্ডার করছে এই হচ্ছে গল্পটা। সল্টলেকের একটা পাবে শুটিং হয়েছে যেখানে আমাদের টোটা রায়চৌধুরী এবং শান্তনু জানো কত ভালো ডান্সার, যে গঙ্গুবাই কাটিয়াবাড়িতেও ছিল, তো সেই রয়েছে এখানে। এরা দুজনের মধ্যে একটা নাচের সিকোয়েন্স আছে এবং টোটা রায়চৌধুরী আর ওর মধ্যে ডান্সের সিকোয়েন্স ছিল। এবং টোটা রায়চৌধুরী সেটা বলছে যে মানে ডান্স করতে তো ভালোই লাগে, কিন্তু যেহেতু শান্তনুর সাথে ডান্স একটা কম্পিটিশনের মতো হচ্ছে দুজনের মধ্যে, তো একটু তো নার্ভাস। এবং সব থেকে বড় কথা বললো উনি ওই একই কথা বললেন যে কালকেই মানে বাইরে আগের দিন এসেছে আর কি মুম্বাই থেকে, যে কোরিওগ্রাফার সে কিন্তু একদিনের মধ্যে সেই রিহার্সাল করে মানে যে কতদিন সময় পেয়েছে তাকে যখন জিজ্ঞেস করা সে বলছে এই 1 ঘন্টার মতো আর কি। মানে আগের দিন এসেছে, আজকে করাবে কালকে চলে যাবে, কারণ না এই বাজেটের জন্য। তো এটা খুব খারাপ লাগে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বাজেটের জন্য কিন্তু বলছে যে আমরা যদি আরো কয়েকদিন পেতাম তাহলে আমরা কিরকম নাচ দেখাতে পারতাম ভাবুন, মানে এরকম করে বলছে। তো এটাই খারাপ লাগে যে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্টররা বা অ্যাক্ট্রেসরা কত কম্প্রোমাইজ করে একটা সিনেমা করে, যে মানে কত কিছু করার থাকে, কত আরো ভালো কিছু দেওয়া থাকে, কিন্তু বাজেটের জন্য তারা সেটা করতে পারে না। যাই হোক, সিনেমাটা 20 তারিখে রিলিজ করছে, অবশ্যই তোমরা সবাই হলে গিয়ে দেখবে। এটা একটা থ্রিলার মুভি, তো এনজয় অবশ্যই করবে। তো আপাতত এটুকুই, নতুন আবার আপডেট নিতে আমাদের সামনে চলে আসবো। যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক অবশ্যই দেবে, একটা মজাটা।